আজকে আমরা শিখব যেমন √8 কীভাবে ভাঙাতে হয়, √12 কীভাবে ভাঙাতে হয়, যেমন √8 পরিবর্তে কীভাবে 2√2 লিখতে হয়, এটি কিভাবে আসলো সেগুলো আজকে আমরা শিখব। তো এগুলো শেখার জন্য প্রথমে আমার যে কাজটি করতে হবে, আমার শিখতে হবে বর্গ। যেমন 1কে যখন আমরা স্কোয়ার করব 1, 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9, 4কে স্কোয়ার করলে 16, এভাবে আমরা 10 পর্যন্ত এখানে লিখে রেখেছি। এবং এইখানে যেমন এর ঠিক বিপরীতটি এখানে লিখে রেখেছি। 1কে রুট করলে 1, 4কে রুট করলে 2, 9কে রুট করলে 3, হ্যাঁ, 16কে রুট করলে 4। এখন আমাকে বলা হয়েছে কি, যেমন এখানে বলা হয়েছে √12। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি তো, এই √12 পরিবর্তে আমরা লিখতে পারি √4 × √3। এখন আমাদের কাছে কি প্রশ্ন জাগে না যে আপনি √12 পরিবর্তে কেন লিখেন নাই √6 × √2? আচ্ছা, একটু লক্ষ্য করুন তো, √6 এবং √2 এই দুটির ভিতরে কি কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে? এখন প্রশ্ন হলো কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা। এখানে একটু লক্ষ্য করি আমরা, এই 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9, এই যে সংখ্যাগুলো আছে এদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে যখন আপনি 12 পরিবর্তে লিখলেন যে √6 × √2, এখানে কি কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে? নেই। তাহলে এটি কি লেখা যাবে না। তাহলে আমরা 12 পরিবর্তে কি লিখতে পারি? √12 পরিবর্তে লিখতে পারি √4 × √3। তাহলে এই 4কে রুট করলে কত হবে? একটু লক্ষ্য করি, 4কে রুট করলে হবে 2, অর্থাৎ এখানে থাকবে 2 আর এই √3 তার মানে √12 মানে কি 2√3। এখানে আছে কত? √18। এই √18 পরিবর্তে আমরা কি লিখতে পারি? √9 × √2। কেন? 9 × 2 = 18। তাহলে এই 9কে যখন আমরা রুট করব তখন কত আসবে? 3 আর এই √2 এর √2। তাহলে √20 পরিবর্তে আমরা কি লিখতে পারি? √4 × √5। এই 4কে যখন আমরা রুট করে দেবো তখন কত আসবে? 2 আর এই √5 এর √5। ওকে, এখন আমরা এখানে একটু সমস্যা করব। এখানে কি আছে? √32। √32 ক্ষেত্রে কিন্তু আমরা দুইভাবে লিখতে পারি। একটা হলো √16 × √2, আরেকভাবে লিখতে পারি √4 × √8। এখানে আমরা আবার লক্ষ্য করি এই √8কেও কিন্তু ভাঙানো যায়। আবার আমরা জানি কি √4 থেকে কিন্তু √16 যেহেতু বড়, তাহলে আমরা এটি নিব, √16 সবসময় বড়টি নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এই √16কে আমরা যদি রুট করে দেই তাহলে এখানে আসবে কত? 4 আর এই √2 এর √2। একটু লক্ষ্য করি √50, তাহলে এটিকে আমরা কীভাবে ভাঙাবো? তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি √25 × √2। তাহলে 25কে যখন আমরা রুট করে দেবো 5 আর এখানে আছে কত? √2। আশা করি ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলো আপনারা সহজেই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।